সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। কাঁচা পেঁপে দিয়ে আজকে অসাধারণ একটি রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই কাঁচা পেঁপে দিয়ে আমি পেঁপে লাড্ডু বানাবো, যেটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে। আমি প্রায় 1 কেজি থেকে একটু বেশি ওজনের পরিমাণের কাঁচা পেঁপে নিয়েছি এবং পেঁপেটাকে এখন 2 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন এই পেঁপে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় এই পেঁপের উপরে খোসায় যদি সবুজ অংশ থাকে তাহলে রান্নার পরে সেটা তেতো লাগে, কিন্তু এভাবে যদি ভালো করে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে যে কোনো কিছু রান্না করুন না কেন এটা কোনোভাবেই তেতো লাগবে না। তো পুরোটা পেঁপে আমি ঠিক খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি পেঁপের টুকরোগুলোকে একটু ছোটো করে নিচ্ছি, ধোয়া এবং গ্রেট করতে যেন সুবিধা হয় সেজন্য। আমি একটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পেঁপের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এখানে অনেক পরিমাণে কষ থাকে, একটু ডলিয়ে কষলে ধুয়ে নিতে হবে। এখন এই পেঁপের টুকরো থেকে এক পিস টুকরো আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা গ্রেটার। এই গ্রেটারে যে চিকন অংশটা থাকে বা চিকন ছিদ্রটা থাকে সেটা দিয়ে আজকের এই লাড্ডু তৈরি করার জন্য পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে। তো একটু সাবধানে করে নিতে হবে, তা না হলে আবার হাতও কেটে যেতে পারে। তো এভাবে করে আমি প্রত্যেক টুকরো পেঁপে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এবং কাটার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। তো প্রত্যেকটা টুকরো আমি ঠিক একইভাবে গ্রেট করে নিয়েছি, আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই পেঁপেগুলো আমি একটু মেপে নেব যেন চিনিটা দিতে সুবিধা হয়। আমি একটি বাটি নিয়ে নিলাম, আপনারা চাইলে মেজারমেন্ট কাপড় নিতে পারেন। পেঁপে যতটুকু হবে তার অর্ধেক বা অর্ধেকে কিছুটা কম পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। আমার এখানে 2 কাপ পরিমাণে ভরে ভরে পেঁপে কুচি হয়েছে। তো এখন পেঁপেটুকু আমি হালকা সেদ্ধ দিব, সেজন্য চুলায় বেশ পরিমাণে পানি আমি প্রথম থেকে ফুটতে দিয়েছিলাম, ফুটেও গিয়েছে। তারপরে আমি পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন 50% সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করার কিন্তু দরকার নেই, তা না হলে আবার ভর্তা হয়ে যাবে। তো সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি একটি দারচিনি এবং 3 টুকরা এলাচি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। নেড়ে চেড়ে ঢেকে দিলাম, চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে কয়েকটা বলক আনিয়ে নেব। মানে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে বলক আনিয়ে নিলে হয়ে যাবে, এর থেকে বেশি বলক দেওয়া যাবে না, তা না হলে পেঁপে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। তো আমার পেঁপে হয়ে গিয়েছে, এখন আমি সরাসরি একটি স্ট্রেনারের উপরে পানিটা ঝরিয়ে নেব। বেশি পানিটা ঝরে যাওয়ার পরে এক্সট্রা যে পানিটা থাকবে সেটাকে এভাবে স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে নিগিয়ে নিতে হবে, কারণ আমরা এটা যখন চিনিতে দিব এটা থেকে কিছুটা পানি ছাড়বে, অতিরিক্ত পানি যেন না ছাড়ে সেজন্যই স্প্যাচুলা দিয়ে একটু পানিটা নিগিয়ে নিতে হবে। তো আমার পেঁপেটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখনও কিন্তু শক্ত শক্ত ভাব রয়ে গিয়েছে। তো ওটা থাক, আমি এখন লাড্ডুটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। বাটিটা পুরোপুরি ভরিনি, কিছুটা কম আছে। তো এখন একটু ছড়িয়ে ছড়িয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটাকে এখন ক্যারামেল তৈরি করব যেন লাড্ডুটা দেখতে খুবই সুন্দর হয়। চুলার জালটা আমি মিডিয়ামের থেকে কমিয়ে রেখেছি, এরকম ধীরে ধীরে চিনিটা গলতে শুরু করবে এবং ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি নাড়াচাড়াও করিনি, কোনো প্রকার পানি দেইনি, এরকম সুন্দর একটি ক্যারামেলের কালার চলে এসেছে, তখন আমি সেই সিদ্ধ করে রাখা পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। চুলার জালটা কমিয়ে রেখেই আমি এই পেঁপে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলা জালটা বাড়ানো যাবে না এই পর্যায়ে, তা না হলে আবার পুড়ে যেতে পারে। তো অনবরত এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে দেখা যাবে তো পেঁপে থেকেও হালকা কিছুটা পানি বের হয়েছে, এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো এভাবে নেড়ে যেতে হবে। আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম, এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। তো চিনিতে ক্যারামেলটা তৈরি করার জন্য এরকম কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো একটু সময় নিয়ে আমি পেঁপে কুচিকে খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছি। ভুনা ভুনা করতে করতে দেখা যাবে একটা সময় এরকম দলা পাকিয়ে আসবে এবং ফ্রাই প্যান থেকেও ছেড়ে দিবে, তখনই বোঝা যাবে এটা লাড্ডু তৈরি করার জন্য একবারে পারফেক্ট হয়ে গিয়েছে।
এখানে কোনো প্রকার পেঁপের পানি বা চিনি শিরা নেই, খুব সুন্দরভাবে কিন্তু ভুনা ভুনা হয়ে গিয়েছে। আর এই কাজটা আপনাকে একটু ধীরে সময় নিয়ে করে নিতে হবে। তো একটুখানি উঠিয়ে আপনারা চেক করে নিতে পারেন এটা গোল বলের মতো হয় নাকি। যদি শেপ হয়ে যায় তাহলে বোঝা যাবে এটা লাড্ডু তৈরি করার জন্য রেডি। এখন আমি ফ্রাই প্যান থেকে মিশ্রণটি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আমি একটি প্লেটে নিয়ে নিলাম এবং স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন খুবই দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হওয়ার পরে আমি লাড্ডু তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে, লাড্ডু তৈরি করা শুরু করে দিয়েছি। একটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল বলের মতো করে নিতে হবে। তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কাঁচা পেঁপে লাড্ডু। সবগুলো লাড্ডু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। খেতে যে কতটা মজা আপনারা যদি একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না। আমার কাছে তো এই কাঁচা পেঁপে লাড্ডুটা ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।